শুভ সন্ধ্যা আমার প্রিয় দর্শক বন্ধুরা। শুরু করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। যারা সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, আইএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 2025 সালের মাধ্যমিক বা 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অ্যাক্ট অফ 1858, এই আইনটিকে বলা হয় অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 1857 সালে সিপাহী বিদ্রোহ হওয়ার পর ব্রিটিশ প্রশাসন এবং ইংল্যান্ডের পার্লামেন্ট বুঝতে পেরেছিল যে 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম কারণ হলো মানুষের মধ্যে জমে থাকা অসন্তোষ, বিশেষভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ধরনের নিয়ম, যেমন সত্ত্ব বিলোপ নীতি, এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তোমরা জানো যে লর্ড ডালহৌসি সাম্রাজ্যবাদ সম্প্রসারণের জন্য কুশাসনের অজুহাতে রাজ্য জয়, সত্ত্ব বিলোপ নীতি, এই সমস্ত নীতিগুলোর মাধ্যমে ভারতবর্ষের যারা দেশীয় রাজা ছিলেন তাদেরকে কিন্তু উত্ত্যক্ত করে ফেলেছিলেন এবং সাধারণ মানুষও এই আইনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি নানা সাহেবের ভাতা বন্ধ করেছিলেন, ঝাঁসির নাবালক সন্তানের দাবিকে নস্যাৎ করে দিয়ে ঝাঁসি দখলে চক্রান্ত করেছিলেন এবং তার ফলে আমরা দেখতে পাই ঝাঁসি, সাতারা, কোলাপুর, জব্বলপুর সমস্ত জায়গায় সেনা ছাউনিতে বিদ্রোহ ঘটেছে। আম্বালার কথা তোমরা বিশেষভাবে জানো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতবর্ষের প্রশাসন ভার রাখা আর ন্যায়সঙ্গত নয় বা কোনোভাবেই রাখা উচিত নয়, এটা কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে সিপাহী বিদ্রোহ বার্তা পৌঁছে দিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইংল্যান্ডের পার্লামেন্ট একটি আইন প্রণয়ন করেছিল 1858 সালে। মহারানী ভিক্টোরিয়া তার নামে এই ঘোষণাপত্র জারি হয়েছিল, যার নাম মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, বা সংক্ষেপে বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। আরও পরিষ্কারভাবে বললে এই আইনটিকে বলা হয় অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এই আইনে কি বলল? যে ব্রিটিশ সরকার ইংল্যান্ডের পার্লামেন্ট ভারত সচিব নামের একটি পদ তৈরি করলেন এবং আমরা দেখলাম লর্ড ক্যানিং এই সময় ভারতের পক্ষে দায়িত্বভার নিলেন, ভাইসরয় পদ তৈরি হলো। আমরা দেখলাম যে ভারতবর্ষের প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রে আমূল পরিবর্তন আনা হলো, সত্ত্ববিলোপ নীতি বাতিল বলে ঘোষিত হলো, দেশীয় রাজাদের প্রতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত চুক্তি স্বাক্ষর করেছিল সেখানেই সেই চুক্তিগুলোকে রেখে দেওয়া হলো। পূর্বাবস্থায় এই চুক্তিগুলি রইল, আর নতুন করে 1858 বা তার পরবর্তীকালে ইংল্যান্ডের পার্লামেন্ট আর নতুন কোনো আইন চালু করবে না, এই কথা কিন্তু বলা হলো। দেশীয় রাজাদের প্রতি নমনীয় মনোভাব নেওয়া হলো এবং ভারতবর্ষের প্রশাসন ব্যবস্থায়, পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল ঘটল। যে সমস্ত ভৌগোলিক অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে দখল করেছিল সেগুলোই বহাল রইল, নতুন কোনো সাম্রাজ্য বিস্তারের প্রয়াস আর করা হলো না। সুতরাং 1858 সালের এই যে আইন, এই আইনটি ভারতের ইতিহাসে একটি যুগ সন্ধিক্ষণ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বেটার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এবং ট্রান্সপারেন্সি রাখার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির করাপশান এবং তাদের যে বিভিন্ন ধরনের নীতি, যার ফলে আমাদের নেটিভ স্টেটগুলো রাজারা বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন, সেগুলো কিন্তু গুরুত্ব পেল। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আইসিএসসি, সিবিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে থেকে, তাদের জন্য এই বড় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বলা হতে পারে যে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মূল বিষয়গুলি আলোচনা করো। প্রশ্ন থাকতে পারে যে 1857 সালের মহাবিদ্রোহের পর
ভারতের শাসন ব্যবস্থায় কী কী পরিবর্তন এসেছিল। যাই হোক না কেন, তোমাদের এই দুটি প্রশ্নের উত্তর আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, কিন্তু সংক্ষিপ্ত হলেও মনে রাখবে এটি কিন্তু আমাদের মাধ্যমিক বোর্ডের জন্য 4 নম্বরের প্রশ্ন এবং সিবিএসই আইসিএসসি বোর্ডের জন্য এটা কিন্তু ফ্র্যাকশান প্রশ্ন, অর্থাৎ যদি 10 নম্বরের প্রশ্ন থাকে তাহলে এটি হয়তো 6 নম্বর বা 4 নম্বর হিসেবে তার মান পাবে, অর্থাৎ এর ফুল মার্কস 6 অথবা 4 হতে পারে। সুতরাং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে এবং 2বার 3বার শুনলেই তোমাদের কিন্তু এই উত্তরটি তোমাদের মগজে চলে আসবে। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে এবং তোমাদের কাজেও লাগবে বলে আমার মনে হয়। তাহলে আজকে এখানেই শেষ করি। প্রশ্নটি ছিল 1857 সালের পর ভারতের শাসন ব্যবস্থায় কী কী পরিবর্তন এসেছিল, অথবা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে বিভিন্ন দিকগুলো আলোচনা করো। 4 নম্বরের এই প্রশ্ন এবং সিবিএসই আইসিএসসি বোর্ডের জন্য 4 অথবা 6। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি শুনবে, ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং একমাত্র ইতিহাসের নির্ভরযোগ্য এবং তথ্য সমৃদ্ধ এই চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় তোমাদের অনেক অনেক শুভকামনা করে। তোমরা সবাই ভালো থেকো। শুভরাত্রি।